রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ সময়। এ মাসে আমাদের সবার প্রধান ইবাদত হলো রোজা রাখা, কিন্তু অনেকেই জানেন না কখনো কখনো রোজা রাখার পরও কিছু বিষয় ঘটে যার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, অথচ অনেকে এগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করেন। ফলে এমন কোনো কাজ হয়ে গেলে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করেন। অন্যদিকে কেউ কেউ এসব কাজ পরিহার করতে গিয়ে অযথা কষ্টভোগ করেন। সুতরাং এসব বিষয়েও সকল রোজাদারের জানা থাকা দরকার। কোনো রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে তার রোজা নষ্ট হবে না, তবে রোজা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ভুলে আহার করল বা পান করল সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। চোখে ওষুধ বা সুরমা ইত্যাদি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় সুরমা ব্যবহার করতেন। রাতে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে সুবহে সাদিকের আগে গোসল করতে না পারলেও রোজার কোনো ক্ষতি হবে না, তবে বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষত রোজা অবস্থায় দীর্ঘ সময় ধরে থাকা অনুচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, গোসল ফরজ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হতো, অতঃপর তিনি গোসল করে রোজা পূর্ণ করতেন। বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েজ, তবে কামভাবের সাথে চুমু খাওয়া যাবে না। আর তরুণদের যেহেতু এ আশঙ্কা থাকে, তাই তাদের বেঁচে থাকা উচিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। এমন সময় একজন যুবক এসে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুম্বন করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর এক বৃদ্ধ এলো এবং একই প্রশ্ন করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হ্যাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলেও রোজা ভাঙবে না, তেমনি বমি মুখে এসে নিজে নিজে ভিতরে চলে গেলেও রোজা ভাঙবে না। হাদিসে আছে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে তার রোজা কাজা করতে হবে না। শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজাদারের তেল ব্যবহার করা উচিত, যাতে রোজার কারণে সৃষ্ট ফ্যাকাশে বর্ণ দূর হয়ে যায়। শুধু যৌন চিন্তার কারণে অথবা কামভাবের সাথে কোনো নারীর দিকে তাকানোর ফলে কোনো ক্রিয়াকর্ম ছাড়াই বীর্যপাত হলে রোজা ভাঙবে না। তবে একথা বলাই বাহুল্য যে রোজা অবস্থায় সব ধরনের কুচিন্তা করা, এমনকি নিজের স্ত্রীর দিকেও এমন দৃষ্টি দেওয়া অনুচিত। জাবির ইবনে জায়েদকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকানোর ফলে বীর্যপাত ঘটেছে, তার রোজা কি ভেঙে গেছে? তিনি বললেন, না, সে রোজা পূর্ণ করবে। মশা, মাছি, কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভেতর ঢুকে গেলেও রোজা ভাঙবে না। একইভাবে ধোঁয়া বা ধুলোবালি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটের ভেতর ঢুকে গেলে রোজা ভাঙবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মুখ ভরে বমি হলো। তিনি তখন বললেন, তিন বস্তু রোজা ভঙ্গের কারণ নয়: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। চোখের দু এক ফোঁটা পানি মুখে চলে গেলে রোজার ক্ষতি হয় না, তবে তা যদি গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর কেউ যদি অজ্ঞান বা অচেতন হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না। নাফে রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নফল রোজা অবস্থায় বেহুশ হয়ে যান, কিন্তু এ কারণে তিনি রোজা ভাঙেননি। আজকের আলোচনা থেকে আমরা জানলাম বেশ কিছু কারণ আছে যার মাধ্যমে রোজার কোনো ক্ষতি হয় না, তবে এর মধ্যে কিছু বিষয় এমন আছে যেগুলো থেকে একজন মুমিনের বেঁচে থাকা উচিত। তালহা ইবনে রেজা, নিউজ 24।